নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মন্দিরের XYZ চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি যাব একটা মন্দির, চৌরাবাদ আটবাই চণ্ডীর বাসুলি মন্দির। তো চলুন বাসুলি মন্দিরটা দেখা যাক। তো বন্ধুরা, এই মন্দিরটা হচ্ছে অনেক প্রাচীন। তো আজকে আমি ওটাই দেখতে যাচ্ছি। তো চলুন আমিও দেখি, আপনাদেরকে দেখাই। তো বেশি বকর বকর না করে ভিডিওটা শুরু করা যাক। প্রত্নতত্ত্ববিদদের মতে এই মন্দিরটি অনুমানিক খ্রিস্টীয় একাদশ শতাব্দীর খুব প্রাচীন একটি মন্দির। এই পাথরের মন্দিরটি রাঢ় অঞ্চলের ত্রিরথ শৈলীর দেউলের অন্যতম প্রাচীন নিদর্শন। জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরটি বাসুলি দেবীর মন্দির নামে পরিচিত। এই মন্দিরটিতে কোনোদিন নির্দিষ্ট দিনে পুজো হয় না। আপনারা চাইলে যেদিন খুশি পুজো দিতে পারবেন, যখনই আসবেন তখনই পুজো হবে এখানে। এই মন্দিরের কারুকার্য দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটা 1000 বছরের অধিক পুরনো। গ্রামের মানুষের মত অনুযায়ী এই মন্দিরের আসল বিগ্রহটি ছাতনায় স্থানান্তরিত করা হয়েছে। এই মন্দিরটি 30 বছর আগে নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার থেকে। এটা মন্দিরের পেছনের দৃশ্য। তো চলুন আমি এখন ভিতরের দৃশ্যটা দেখি আর আপনাদেরও দেখাই। এটা মা বাসুলি দেবীর মূর্তি। এটা মন্দিরের বাইরের দৃশ্য। বাইরে থেকে মন্দিরটা এরকম লাগে দেখতে। গ্রামের মানুষের মত অনুযায়ী মা বাসুলি দেবী প্রত্যেক দিন একটি করে প্রত্যেক ঘরে মানুষ খেতেন। শুনে নিন গ্রামের মানুষের মুখে। তার বাবা এখানে অনেক দিন সবাই বলে তখন মানুষ এখানে ছিল মা বাসুলি ছিল আমাদের এইখানে, বুঝলেন? পুরোনো কালে মানে আমার ঠাকুর দাদা আমলে কি তার আগে, তা তখন বলে যে মা বাসুলি আমাদের দুগ্রাম ছিল, তারপরে চলে ছিল না, তো বলে যে ঘর ঘর একজন করে মানুষ খাচ্ছিল, মানে আমাদের পূর্বপুরুষ বলছে আর কি, আমরা তো দেখেও না জানি। হ্যাঁ, তো বলছে এরকম পাঁচা পাঁচা করে পাঁচা চলছে আর কি। শোনা কথা যে ওটা মানে পূর্বপুরুষ বলে যে ওইখানে নাকি বাসুলি মা বাসুলি আসতো, মানুষ টানুষ খাইতো। হ্যাঁ, সবাইকে একটা একটা করে পাঁচা হতো। পাঁচা হওয়ার পরে একজন কোন বিধবা ছিল, তার ছেলে বলে থাকে না। হ্যাঁ, সেই ছেলে বলে না থাকার জন্য সে মানে তার একটা বাগাল ছিল। হ্যাঁ, বাগাল থাকার পরে সে তখন বললো যে ঠিক আছে, বলুন তুমি তো মানুষ ছাড়বে, তাহলে তুমি চলে গেলে আমরা কী করবো। সে তখন ও সেই বাগালকে পাঠিয়েছিল। ও এখানে কামার ঘর আছে, কামার ঘর থেকে মানে লোহার কলাই নিয়ে এসেছিল। ওই তুই আমাকে তো খাবি, দেখি তোর কত জোর আর আমার দাঁতে কত জোর, তুই তো আমাকে খাবি। সেই লোহার কলাইগুলো ওকে দিয়েছিল, ইয়াকে দিয়েছিল আর লাঠি দিয়ে, তুই যদি না চিবাজ পারিস না তোকে ঠেঙ্গাবো। সে ঠেঙ্গি দিয়েছি, উপরটা উড়িয়ে নিয়ে চলে গেছে। একটু শোনা কথা, আমি আদৌ ছাতনায় যাই। তো বন্ধুরা, এরকম অনেক গল্প আছে। তো আমি এখানে আমার নিজের কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না, যা বলছে গ্রামের মানুষ সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। সুযোগ হলে আপনারা একবার বেরিয়ে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো মন্দিরটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।